আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে রাষ্ট্রবিজ্ঞানের আমার বিষয় হলো সার্বভৌমত্ব কি। সার্বভৌমত্ব সমান সমান দেশের মালিকানা। ভাই, বাংলাদেশ একটি সার্বভৌমত্ব দেশ। সার্বভৌমত্ব মানে দুইটা জিনিস। এক নম্বর হচ্ছে ভিতরের পাওয়ার, দুই নম্বর হচ্ছে বাহিরের পাওয়ার। দেশ ভিতরের পাওয়ার হলো আমাদের দেশের আইন আমরা বানাবো, পুলিশ কোর্ট চালাবে, অন্য কেউ বাধা দিতে পারবে না। এটাকে বলা হয় অভ্যন্তরীণ সার্বভৌমত্ব। দেশের বাহিরের পাওয়ার, আমাদের দেশে আইন কানুন নিয়ম আমরা বানাবো, দেশের বাহিরে আমাদের দেশের নিয়ম কানুন আমরা বানাবো, অন্য দেশ আমাদেরকে হুকুম দিতে পারবে না। যুদ্ধ করব না, শান্তি করব, আমরাই ঠিক করব। এটাকে বলা হয় বাহ্যিক অভ্যন্তরীণ। উদাহরণ, যেমন আপনার বাসায় আপনি যা খুশি নিয়ম তৈরি করতে পারবেন, কিন্তু আপনার প্রতিবেশী এসে আপনাকে হুকুম দিতে পারবে না। ঠিক দেশের ক্ষেত্র সেম। আমাদের দেশে নিয়ম কানুন রাষ্ট্রীয় সকল কার্যক্রম আমরা চালাবো, কিন্তু অন্য দেশে এসে আমাদেরকে হুকুম দিতে পারবে না। এই সার্বভৌমত্বের আবার দুইটা গুণ রয়েছে। এক নম্বর হচ্ছে চরম ক্ষমতা, এর উপরে আর কোনো ক্ষমতা নেই। দুই নম্বর হচ্ছে অবিভাজ্য ক্ষমতা, এই ক্ষমতা ভাগ করা যায় না, হয় আছে নয় নাই। এটা শুধু ব্যাচেলর অফ আর্টসের স্টুডেন্ট ছাত্রছাত্রীদের জন্য নয়, এই ভিডিওগুলো সবার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।